দিদা ডিম ছাড়াচ্ছে আর দিদার পেছনে বসে আছে। দিদার সাথে খুব ভাব হয়েছে আজকাল, দিদার বাহন হয়ে গেছে। এত সারা রাত দিদার পাশে শুয়ে থাকে। হ্যাঁ, দিদাকে খুব ভালোবাসতে দেখছি আজকাল। হ্যাঁ, ক্যাতা টেনে টেনে দিচ্ছিল, দিদাকে খুব ভালোবাসছে। এই যে আমাদের আজকে রেসিপি হচ্ছে ডিমের ডালনা, শর্টকাটে, একদম শর্টকাটে রান্না, সহজ। আর মাসের শেষ, সরকারি কর্মচারীর মাসের শেষ হয়ে গেলে এরমই রান্না হয়, ঠিক আছে? এখন মাছ টাছ খাওয়া যাবে না, পয়সা খুব অল্প আছে ঘরে, তো ডিমের ডালনা দিয়ে এই আর 2 দিন চালিয়ে দেওয়া হবে, ব্যাস। তারপরে আবার বড়লোক হয়ে যাব, মানে আমি না, আমার মা আবার বড়লোক হয়ে যাবে, ঠিক আছে? আর আজকে রবিবার পড়েছে, না হলে আমি আবার বড়লোক হতাম আজকে, কিন্তু কিছু করার নেই। এখন রবিবার পড়েছে, কালকে আবার যদি কিসের বন্ধ বলতে যদি হয়, তাহলে সেই আবার মঙ্গলবারে বড়লোক হব আমি। তো মশলা করছে আমার মা, দেখতেই পাচ্ছ। শেষে ফ্রিজ পুরো ফাঁকা, সরকারি কর্মচারীদের মাসের শেষে ফ্রিজ ফাঁকা হয়ে যায়, সেটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে? ভালো করে দেখে নাও। আর 2 দিনের অপেক্ষা, তারপরে আবার বড়লোক হয়ে যাব। চলো। আমি 2 দিন বাড়ি ছিলাম না বাবু, তাই তোর সাথে 2 দিন দেখা করতে আসতে পারিনি। দিদাই তোর দেখভাল করেছে, কিছু মনে করিস না, হ্যাঁ? আমি 2 দিন বাড়ি ছিলাম না বাবু, তোমার জন্য এখন বিস্কুট নিয়ে এসেছি, তুমি খাও। গাছগুলোর অবস্থা আমার খুব শোচনীয়, তাই তোমাদেরকে একটু দেখাতে নিয়ে যাব যে কি অবস্থা হবে। বিস্কুটটা টপাটপ খেয়ে নিল। চলো, এই যে হিসু করে রেখে দিয়েছে, এখন সব ঘরটা একটু জল ঢেলে দিতে হবে, নাহলে উপায় নেই। চলো, গাছগুলোর অবস্থা তোমাদের দেখাই। আর যা রোদ উঠেছে, বাপরে বাপ, এ বাবা, আমি তো ভাজা মশলা পুরো। এই জল দিতে গিয়ে আমি তো ভেজে যাব, একেবারে ভাজা মশলা হয়ে যাব। আর গাছগুলোর হাল কি দেখো, আমি জল দিইনি, আর কেউ জল দিতে পারি না। আমি মাজার যন্ত্রণার জন্য উপরে আসতে পারছি না। তো চলো, গাছগুলো আগে জল দিয়ে নিই। মাজা ব্যথার জন্য আমি একদম উপরে আসতে পারছি না, আমার মাজার স্পন্ডেলাইসিস থেকে মাজা ব্যথা করছে। চলো, হিসু করছে, চলো। এই দেখো, ঘরটা এত নোংরা ছিল, ধুয়ে দিতে হচ্ছে। মাঝে খুব ব্যথা, মাজা নিচু করতেই পারছি না। ব্যথার বড়ি খেলে ভালো থাকছে, তারপরে জাকাতটায় কাজগুলো তো করতে হবে, কদিন আর এরকম থাকবে বলো? বাবারি, ঠিক আছে, কষ্ট। ওরে বাবা, মাজাটা নিচু করে ঝাড় দিলাম না, আর ঝাড় সোজা করতে পারছি না মাজা। আর এই দেখো, কাছে জল দিয়ে দিয়েছি সব পান্ত করে, এখন একদিন না দিলেও হবে। এই যে আজকে আমাদের রান্না হয়েছে ঢেঁড়স ভাতে, চাল কুমড়োর ডাঁটা চচ্চড়ি, আবার ঢেঁড়স ভাজা, আর হচ্ছে ডিমের ডালনা। চলো, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই। ওদের তো সব খাওয়া হয়ে গেছে, চলো। ঢেঁড়স ভাতে ভালো লাগে, ঢেঁড়স ভাতে খুব ভালো লাগে। ঢেঁড়স ভাতে, আচ্ছা তোরা
যখন খাস আমাকে ডিস্টার্ব করে, তাহলে আমি খেতে বসলাম করিস কেন? চাল কুমড়ো ডালা চচ্চড়ি, চলো খেয়ে নি। আজকে যা একটা জায়গায় যাওয়ার কথা আছে, এখন জানি না কি হবে। এই যে একটু সাজুগুজু করলাম, একদম ছবি ছিল না পোস্ট করার মতন, তাই কটা ছবি তুললাম। তাই জন্য একটু ঠোঁটে লিপস্টিক দিয়েছি, কাজল পরেছি, ঠিক আছে। আর বেশ সন্ধে সন্ধে লেগে গেছে, ভাবলাম যাব একটু ঘুরতে, কিন্তু হলো না, কারণ মাজা ব্যথাটা কমেনি। ওষুধ খেলাম আজকে ব্যথার বড়ি, তাও কমেনি। তো বেশ অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো চলো, মেয়ে একটু চাল ভেজেছে, তারপরে একটু ভুট্টা ভেজেছে, তো সব এখন একটু খাওয়া দাওয়া করবো। ওই চা করে এনেছে, চলো। এই দেখো চা করে এনেছে, চাল ভেজেছে, ভুট্টা ভেজেছে, তোমাদের দেখাচ্ছি। চাটা আগে খেয়ে নিই, তারপরে। এই চাল ভাজাটা আনছিস, নিয়ে আয়। চাটা খেয়ে নিই, চলো। লাল চা, আমরা লাল চাটা খাই। এর মধ্যে একটু গোলমরিচ দিয়েছে, বেশ ভালোই লাগে গোলমরিচ দেওয়া লাল চা খেতে। মানে একটু কাশি হচ্ছে তো, তাই জন্য একটু গোলমরিচ দিয়েছে, বেশ ভালো লাগে খেতে। গলাটার মধ্যে ঝাল ঝাল লাগে, বেশ ভালো লাগে। ঠিক আছে, চলো পরে আসছি, পরে আসবো। এই যে মেয়ে বানিয়ে আনলো, এটা ভাজলো, চাল ভাজা আনলো, চা। চলো খেয়ে নিই। বন্ধুরা, মাসের প্রথমে সব আমরা জিনিস এইভাবেই আনি, তো তাই জন্য ফর্দ করে নিয়েছি। এই ফর্দটা দোকানে গিয়ে দিয়ে আসবো, তারপর ওরা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবে, তারপর আনতে যাব। তো আমাদের মতন কারা কারা এইভাবে ফর্দ করে জিনিস আনো একটু জানিও। ওরা এখন রাত্রি 10টা 20 বাজে, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো, এতক্ষণ একটু শর্ট ভিডিওগুলো বানিয়ে রাখছিলাম, আর মা দিচ্ছে খেতে, খেয়ে নেব, আর এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ভিডিওটা এডিট করে শুয়ে পড়বো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরে একটা ব্লগে, ঠিক আছে। তো চলো, টাটা, বাই, গুড নাইট।